যদি প্রবলেম না থাকে তাহলে পরবর্তীতে আমরা যাই এসে। আচ্ছা, আমরা যাবো হচ্ছে যে এখন এক্সটার্নাল ফল্ট। প্রথমে বললাম যে আমার যদি এই জায়গায় আহ, এই জায়গায় যদি আমার একটা ফল্ট যদি হয়, এই ফল্টটা এক্সটার্নাল। কেন এক্সটার্নাল? কারণ হচ্ছে সিটির বাইরে হয়েছে। আমরা বলছিলাম যে জোন, যে কোনো জোন ডিফাইন করবে, জোনের পেরিমিটারটা ডিফাইন করে হচ্ছে কে? জোনের পেরিমিটারটা ডিফাইন করে হচ্ছে সিটি, রাইট? তাহলে সিটি যদি জোনের পেরিমিটারটা ডিফাইন করে, যেহেতু সিটির বাইরে হয়েছে, তার মানে আমরা এটা বলতেই পারতেছি যে এটা এক্সটার্নাল ফল্ট। ওকে, গ্রেট। এখন এই এক্সটার্নাল ফল্টটা দেখো, এক্সটার্নাল ফল্টের পাঁচটা প্রথমে আমরা ট্রান্সফরমারের ভিতর থেকে পয়েন্ট অফ ভিউ থেকে দেখি। দেখো, এটাও গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, তাহলে ট্রান্সফরমারের পয়েন্ট অফ ভিউ থেকে এক্সটার্নাল কারেন্টটা ফ্লো করছে এইভাবে। দেখো, এই যে এরকম ট্রান্সফরমারের পয়েন্ট অফ ভিউ থেকে এক্সটার্নাল এই এই উইন্ডিং এ কারেন্টটা এই যে এইভাবে ফ্লো করছে। ওকে, এখন এইটা সেন্স করবে কে? এই সিটিটা। এই সিটিটা সেন্স করা মানে কি? তার আইসি। এই সিটির যে ভ্যালুটা সেটা কি? আইসি। তাহলে যত জায়গায়, এই দিকে যত জায়গায় আইসি আছে তত জায়গায় ভ্যালুটা সে ইন্টারাক্ট করবে। তাহলে এখন আইসি আছে কোন জায়গায় খেয়াল করো। আইসি আছে এই জায়গায়, ডেফিনেটলি এটা আইসি। সুতরাং এখানে একটা চেঞ্জ হচ্ছে। চেঞ্জটা ওরা দেখাইছে বোল্ড করে দিয়ে। যে লাইনগুলা চেঞ্জ হয়েছে সেই লাইনগুলা ওরা একটু বোল্ড করে আসছে। ওকে, এই যে ধরো এই লাইনের তুলনায় এই লাইনটা একটু বেশি বোল্ড, এরকম। তো তুমি নর্মালি চিন্তা করো, আইসি এই জায়গায় আছে, সে ইন্টারাক্ট করবে। আইসি এখানে আছে, এই জায়গায় হবে। আইসি কি এই জায়গায় আছে? এখানে আইবি মাইনাস আইএ এখানে নাই, এখানেও নাই। সুতরাং আইএ আইবি রিলেটেড জায়গাগুলায় আইসি কিছু করতে পারবে না। কারণ চেঞ্জটা তো হয়েছে শুধুমাত্র আইসিতে। চেঞ্জটা শুধুমাত্র সি ফেজের, সেকেন্ডারির সি ফেজের যে কারেন্ট ট্রান্সফরমার, সে রিকগনাইজ করতে পারছে। সুতরাং সে শুধুমাত্র এটা মেজার করবে। সুতরাং সে যত জায়গায় আইসি রিলেটেড, এই সেকেন্ডারির আইসি রিলেটেড কারেন্ট আছে, তত জায়গায় আমার এই জায়গায় চেঞ্জ আসবে। তাহলে আমার এই জায়গাটা খেয়াল করো, এই জায়গায় আইসি মাইনাস আইবি, এটাও যেমন চেঞ্জ, এটাও তেমনি চেঞ্জ, আইএ মাইনাস আইসি। এখানে কিন্তু কোনো চেঞ্জ আসে নাই, আইবি মাইনাস। সিমিলারলি এই জায়গায় তুমি খেয়াল করো, এইখানটা যদি আমার ফল্ট কারেন্টটা যদি এরকম হয়, তাহলে অ্যাগেইন এটার এই এই ফল্ট কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে আমাদের এই জায়গায়, এই ফল্ট, এই ফল্টটা এই জায়গায়। সিমিলারলি এই জায়গায় অবশ্যই এই জায়গাটাও সে ইমপ্লিমেন্ট করবে। এখন এই জায়গায়ও যেহেতু আমার আইসি তে ইমপ্লিমেন্ট হইতেছে, তাহলে মানে আলটিমেটলি অ্যাগেইন এখানটায় আমার যতগুলো জায়গায় হচ্ছে আইসির সাথে রিলেটেড আছে, ততগুলো জায়গায় অ্যাগেইন আমরা মানে আমি আলটিমেটলি কোন কোন জায়গায়, এই যে এটা আইএ মাইনাস আইসি এবং আইসি মাইনাস আইবি, এই দুইটা জায়গায় সে ইন্টারাক্ট করবে। তাহলে আলটিমেটলি দেখো, এখানটায় যে দুইটা জায়গায় আমার করলো, সেই দুইটা জায়গাতেও যখন করবে সে, তখন আমার কি হবে না, কারেন্টের মধ্যে কোনো ডিফারেন্স আসবে না। সো আমার এই যে মাঝখানের যে বি ফেজটা, যেটাকে সে ধরেই নাই, কোনোভাবেই টাচ করে নাই, সেটা বাদে অন্য দুইটা ফেজকে সে টাচ করছে। কিন্তু দুইটা ফেজকে সে এমন ভাবে টাচ করছে যে এইখানকার যে চেঞ্জটা সে ফিল করছে, সেম সেম ডিফারেন্সটাই সে এই জায়গায় ইন্টারাক্ট করছে, মানে এই জায়গায় সে কি করছে, ইন্ট্রোডিউস করছে, মানে প্রাইমারি সাইডের এ এবং সি তে। সুতরাং অ্যাজ এ রেজাল্ট যেটা হইলো, এই এস এ এ ফেজ এবং সি ফেজের সাথে সরাসরি কানেক্টেড থাকা যে আমার যে ডিফারেন্সিয়াল পাথটা, সরি স্পিল কারেন্টের পাথটা, সেই দুইটা জায়গাতে অ্যাগেইন কি হবে, ওই একই ইন্টারাপশনের পরে আমার দুইটা কারেন্ট সেম থাকবে। ইন আদার ওয়ার্ডস, তাদের মধ্যে কোনো স্পিল কারেন্ট থাকবে না। শুধুমাত্র বি ফেজ যেটা ছিল, যেটা আসলে টোটালি একদম আনইন্টারাপ্টেড থাকবে, সেই বি ফেজে কোনো ধরনের কোনো চেঞ্জ আসবে না। তাহলে দেখো আরেকবার বলি, ধরো আমার এই যে এই জায়গায় সি জায়গায়, এই জায়গায় আমার একটা ফল্ট হয়েছে, রাইট? তাহলে এই জায়গায় যদি ফল্ট হয়, তাহলে এটা কারেন্টের ডিরেকশনটা, ধরো আমরা যদি দেখি কারেন্টের ডিরেকশনটা, আমরা শুধু ট্রান্সফরমারের পার্সপেক্টিভে কারেন্টের ডিরেকশনটা খেয়াল করো, এই যে এরকম, রাইট? কারেন্টের ডিরেকশনটা এরকম। এখন এটা কে সেন্স করবে? এই সিটিটা সেন্স করবে। এই সিটিটা যদি সেন্স করে, এখন এই সিটির ডিরেকশন দেখো, ডট দিয়ে কারেন্ট বের হচ্ছে, তাহলে ডট দিয়ে কারেন্ট ঢুকবে। তাহলে তুমি আচ্ছা, আমি গতবার প্রবাবলি তোমাদের এটা দেখাই নাই। তাহলে এইবার এই এই কারেন্টটার ডিরেকশনটা ফলো করো, ফলো করো, সরি। তাহলে এই যে এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, সরি, এই যে এদিক দিয়ে যাচ্ছে, এটা না, নট দিস, নট দিস, আমরা এটা দেখি। এই যে ধরো, এই যে এই যে এই পয়েন্ট থেকে আমাদের এই যে কারেন্টটা যে আসতেছে আইসি মাইনাস আইবি,
এই যে আইসি মাইনাস আইবি হয়ে আইসিটা ইন্টারাপ্ট করে যে দিক দিয়ে যাচ্ছে, আইসিটা ইন্টারাপ্ট করে যে এভাবে যাচ্ছে। অন্যদিকে এখান থেকে তো এসে আসলে আসলে এই দুইটার রেজাল্ট থেকে আমি আইসিটা পাচ্ছি, রাইট? আলটিমেটলি সরি, এই আইসি থেকে আইএ বের হয়ে যাচ্ছে, বাকি যেটুকু সেটা ছিল আইএ মাইনাস আইসি, এই যে এদিক দিয়ে আইএ মাইনাস আইসি। আর এইখানটায় যেটা হয়েছে, এখানটা যখন এটা ইন্টারাপ্ট হইলো, এটার কারেন্টের পাথটা যদি দেখি আমরা, এটার কারেন্টের পাথটা যদি আমরা দেখি, এই যে এই পাথটা, তাহলে অ্যাগেন আমার এখানটায় যেহেতু আমার বেশি কারেন্ট ফ্লো হবে, তার মানে আলটিমেটলি এটা ইন্টারাপ্ট করতে হইলে আমার এই সিটিটা সেটা সেন্স করবে। আলটিমেটলি এই সিটির মধ্যে দিয়ে আবার অ্যাগেন কিভাবে এই যে এদিক দিয়ে আসবে, অন্যদিকে এইটা আবার এই যে এদিক দিয়ে যে আসতেছে, কই গেল, এই যে এদিক দিয়ে আইসা, এদিক দিয়ে আইসা, এদিক দিয়ে আইসি যাবে, এই আইসিটা এদিক দিয়ে ফ্লো করতেছে। সুতরাং এইটার উপর ইন্টারাক্ট করবে, এটার উপর ইন্টারাক্ট করা মানে আলটিমেটলি এই সিটিটা সেন্স করবে, আলটিমেটলি এই সিটি সেন্স করে সে কি করবে, এই যে এই যে এই যে এই যে এদিক দিয়ে আনাবে। তাহলে আলটিমেটলি তুমি খেয়াল করো, আসলে একদম সহজ ভাষায় যদি বলি, একদম সিম্পল, যেহেতু কারেন্টটার এই সেকেন্ডারি আইসিটা ইন্টারাপ্ট করতেছে, সুতরাং এই যত জায়গায় আসলে আইসি রিলেটেড আমার যা কিছু থাকবে, সব জায়গায় সে ইন্টারাপ্ট করবে, সব জায়গায় সে ইন্টারাপ্ট করে আলটিমেটলি ঘুরে ফিরে একই সেম জিনিস সে প্রডিউস করবে। কোনো স্পিল পাথ থাকবে না, সরি স্পিল কারেন্ট থাকবে না। এইবার যদি আমরা একটা ইন্টারনাল ফল্ট দেখি, দেখো ইন্টারনাল ফল্ট হচ্ছে এই যে এই জায়গায় সিজি, এটা ইন্টারনাল ফল্ট, রাইট? আমার এই যে এই সিটি থেকে এই সিটি, এই দুইটা সিটির মাঝখানে যে ফল্ট সেটা ইন্টারনাল ফল্ট। সুতরাং এই যে আমার ইন্টারনাল ফল্ট, এখন দেখো এইখানকার কারেন্টের ফ্লোটা কিন্তু এই যে এরকম, এই ফলটা কিন্তু এই যে এরকম, দেখছো? আমি ট্রান্সফরমারের পার্সপেক্টিভ থেকে যদি বলি, এই ফল্ট কারেন্টটা এরকম, তার মানে হচ্ছে আসলে এইখানকার যে কারেন্টটা, যেটাকে আমরা লাইন কারেন্ট বলতেছি, এই লাইন কারেন্টটার কিন্তু কোনো কি হয় নাই, লাইন কারেন্টটা কিন্তু সে কোনো অ্যাবনর্মাল কোনো ইয়া সেন্স করে নাই। অ্যাবনর্মাল ইয়া সেন্স করে নাই মানে হচ্ছে, সরি, মানে এই হাই কারেন্টটা সে সেন্স করে নাই, এই হাই কারেন্টটা সে সেন্স করে নাই। সে কি করছে, সে হচ্ছে এই জায়গা থেকে এই জায়গায়, এই যে ইন্টারনাল ফল্টের কারণে এখানকার যে কারেন্ট সেটা তো ট্রান্সফরমার সরি সিটি সিটি দিয়ে যায় নাই। সুতরাং এই জায়গায় সে কি করে নাই, এটার এটার এই ফল্টের জন্য যে হাই যে কারেন্টটা, এই কারেন্টটা কিন্তু সে এক্সপেরিয়েন্স করে নাই। কিন্তু আমার যে নর্মাল যে কারেন্ট, সেই নর্মাল কারেন্ট কি এখন আর থাকবে? আমার আমার যে নর্মাল যে আইএ আইবি আর আইসি নর্মাল কন্ডিশনে আমার যে কারেন্টের যে সিচুয়েশন, সেটা তো এখন আর এখানটায় থাকবে না। অন্যদিকে দেখো এখানটা যেহেতু হাই কারেন্ট ফ্লো করতেছে, তার মানে এটার ইম্প্যাক্টটা আমার যখন এই যে প্রাইমারিতে যখন ব্যাক করলো, প্রাইমারি থেকে তখন আমার কি হইলো, এই যে প্রাইমারি সাইডটায় এই আইসি রিলেটেড যতগুলা আছে ততগুলা জায়গায় সে ইন্টারাক্ট করবে। তার মানে হচ্ছে একটা হচ্ছে এই জায়গায়, একটা হচ্ছে এই জায়গায়। তাহলে দেখো এইখানটার এই এই হাই কারেন্টটা যখন এই জায়গায় প্রাইমারি হয়ে আমার এই সিটিটা এবং এই সিটি, এই দুইটা সিটিতে যখন সে টাচ করবে, তখন সে এই দুই জায়গায় যে কারেন্টটা পাঠাবে সেটা অনেক হাই কারেন্ট। কিন্তু আমার এই হাই কারেন্টটা কিন্তু এই সিটিটা পাচ্ছে না, এই সিটিটা পাচ্ছে কিন্তু আসলে আলটিমেটলি এইগুলা থেকে ফ্লো হয়ে যেই একটা কারেন্ট তার আসতেছে, এবং এখান থেকে যে আমি হয়তো যে যদি অল্প কিছু কারেন্ট, খুবই নেগলিজিবল কিছু কারেন্ট যদি পাই আইসি, সেগুলোর উপর ডিপেন্ড করে আমার অন্য ফেজের কারেন্ট গুলা। আর এই পার্টিকুলার এই ফেজের যে যদি আমি খুবই স্মল একটা কারেন্ট যদি পাই, সেগুলোর উপর ডিপেন্ড করে আমার যেই কারেন্ট থাকবে, সেই কারেন্ট গুলা হবে তোমার এই সাইড গুলা। তার মানে হচ্ছে আলটিমেটলি কি হইলো, তার মানে হচ্ছে দেখো আমার এখানকার যেগুলো আইসি আইসি ছিল, আইসি মাইনাস আইবি এবং এই জায়গায় আইএ মাইনাস আইসি, সেই জায়গায় আমার একটা বেশ ভালো একটা কারেন্ট, স্পিল কারেন্ট আমরা পাবো। কিন্তু এই জায়গায় দিয়ে মাঝখানেরটায় আমি কখনো কোনো ইয়া পাবো না, স্পিল কারেন্ট পাবো না। কিন্তু এই দুই জায়গায় আমি স্পিল কারেন্ট পাবো। ইনফ্যাক্ট এই পার্টিকুলার কেসে, এই পার্টিকুলার কেসটায় ওরা এই যে আইসিটাকে অলমোস্ট জিরোই ধরে নিয়ে এই জায়গায় হচ্ছে আসলে দেখাচ্ছে যে আমার স্পিল কারেন্ট যেটা ছিল সেই খুবই হাই স্পিল কারেন্ট, আমার এদিক দিয়ে কারেন্ট ফ্লো ফ্লো করতেছেই না। সুতরাং এই টোটাল স্পিল কারেন্টটাই এদিক দিয়ে ফ্লো করতেছে। সিমিলারলি আইএ মাইনাস আইসি, টোটাল এই আইএ মাইনাস আইসিটাই এদিক দিয়ে ফ্লো করতেছে। আমরা এই টাইপের একটা জিনিস আমরা দেখছিলাম যখন আমি বলেছিলাম তোমাদেরকে যে একটা কোশ্চেন কভার করতে আমরা পড়ানোর সময়, যে যখন আমার ডিফারেন্সিয়াল স্কিমের ক্ষেত্রে আমি বলছিলাম যে পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল স্কিমের ক্ষেত্রে আমার ইন্টারনাল ফল্টের ক্ষেত্রে স্লোপ হয় 200%, এই কোশ্চেনটা দেখতে বলছিলাম। তো আলটিমেটলি দেখো ওই যে
আমি একটু লিখে দেখাই আলটিমেটলি বিষয়টা যেটা হয় ইন্টারনাল ফল্টের ক্ষেত্রে এখানটাও সেম টাইপের। আচ্ছা এখান থেকেই দেখাই, বই থেকেই দেখাই ইন্টারনাল ডিফারেন্সিয়াল প্রোটেকশন। আমার তো আলটিমেটলি ছিল যে কি, দেখো আমার কে আইডি ইকুয়ালস টু আইআর, রাইট? আইডি ইকুয়ালস টু কে আইআর, তার মানে আসলে কে যেটা থাকে সেটা হচ্ছে আইআর বাই আইডি, ইকুয়েশন। ওকে, তার মানে আলটিমেটলি কে থাকে, দেখো এনআর বাই এন নট বা 100% তো নিল। আর আরেকটা হচ্ছে গিয়ে এই যে ডিফারেন্সিয়াল কারেন্ট, এই যে ডিফারেন্সিয়াল কারেন্ট আইডি বাই আইআর, নিচেটা আইআর। তো এখন আইডি বাই আইআরটা যেটা হয়, যদি তোমার আই টু এস টা যদি তোমার জিরো হয়, আই টু এস টা যদি জিরো হয়, তখন তোমার কি হবে, আই ওয়ান এস, উপরে আই ওয়ান এস, নিচে হচ্ছে আই ওয়ান এস বাই টু। তার মানে আলটিমেটলি টু টা উপরে চলে আসবে, টু টু কাটাকাটি 200%। এখানটাও সেম প্রসেস, এই যে এইখানটায় যেটা যাচ্ছে, এই এই ফুল কারেন্টটাই আমার এই যে স্পিল কারেন্টে যাচ্ছে, আইসি মাইনাস আইবি, এটাই হচ্ছে আইসি মাইনাস আইবি। সিমিলারলি এই জায়গায় আইএ মাইনাস আইসি, এই ফুল কারেন্টটাই আইএ মাইনাস আইসি। তার মানে আমার এই দুইটার জন্য যে রিলে, সেই দুইটা রিলে আমার ট্রিপ সিগন্যাল পাঠাই দিবে, রাইট? আচ্ছা, আর একটা কথা, এই যে এইটা যেটা, এটা কিন্তু একটা পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল রিলে। এটা যদিও তোমরা বুঝতেছো, তারপরে এটা আলাদা করে দেখাই দিতে হয়, সেই জন্য এটা দেখাই দিচ্ছি। তাহলে খেয়াল করো, যখন এট দ্য এন্ড অফ দ্য ডে আমার কোনো একটা পার্টিকুলার সিটি, তার সাথে রিলেটেড অ্যাসোসিয়েটেড কারেন্টের চেঞ্জটা যদি যদি কারেন্টের চেঞ্জ হয়, তাহলে সে সেটাই নোট করে। এখন এরপরে ওই সিটির সাথে রিলেটেড যতগুলা আমার কারেন্ট আছে, তাহলে সেই রিডিংস গুলো আমার চেঞ্জ হয়ে যাবে। আমার ইন্টারনাল ফল্ট হোক, এক্সটার্নাল ফল্ট হোক, আমার মোদ্দা কথা একটাই, আমার সিটির সাথে অ্যাসোসিয়েটেড লাইনের যদি কারেন্ট চেঞ্জ হয়, সেটা ওই সিটিটা নোট করে। এখন সেই সিটির সাথে রিলেটেড, যেহেতু আমার কানেকশন তো আমি প্রত্যেকটা ফেজের আলাদা দিই নাই, রাইট? আমি ওয়াই কানেকশন বলি, ডেল্টা কানেকশন বলি। এগুলো কেন সিরিজও না, প্যারালালও না, কারণ একটার সাথে আরেকটা তো কোনো না কোনো ভাবে একটা লিঙ্কেজ আছে। সুতরাং ওই লিঙ্কেজের উপর বেস করে হচ্ছে কি, তাহলে সে তার শুধুমাত্র আইসিটি চেঞ্জ হলে যে খালি আইসিটাই চেঞ্জ হচ্ছে তা তা না, আমরা দেখতে পাচ্ছি অ্যাসোসিয়েটেড অন্য কোনো একটা ফেজও চেঞ্জ হচ্ছে, রাইট? একটা তার উপর একটা ইম্প্যাক্ট করতেছে। সিমিলারলি এই পাশেও সেম, আমার একটা ফেজে চেঞ্জ হলে আসলে শুধু একটা ফেজে হচ্ছে না, আমরা দেখতেছি আসলে দুইটা ফেজের উপর সেটার ইম্প্যাক্টটা পড়ে। তাহলে এই যে ইম্প্যাক্টটা, এই ইম্প্যাক্টটা আলটিমেটলি কি হচ্ছে, আমরা দেখতেছি যখন এক্সটার্নাল ফল্ট হচ্ছে, এক্সটার্নাল ফল্টের ক্ষেত্রে এইটার ইম্প্যাক্টটা কোনো কাজে আসে না। কেন? কারণ আমার ডিফারেন্সটা আসলে আলটিমেটলি এমন ভাবে ছড়ায়, এখানকার যে হাই কারেন্টটা যদি ফ্লো করে, সেই হাই কারেন্টটা আলটিমেটলি এমন ভাবে ইন্ট্রোডিউস হয় যে আমার দুইটা সিটি বলতে আমি প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড বুঝাচ্ছি, প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা সিটিতেই আমার একই ভাবে ইনফ্লুয়েন্স করতেছে। কিন্তু যখন আমার ইন্টারনাল ফল্ট হচ্ছে, তখন কিন্তু বিষয়টা সেরকম দাঁড়াচ্ছে না। ইন্টারনাল ফল্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার যে সাইডে আমার সিটি আছে, সেই সাইডের সিটিটা হয়তো সেটা নোটিসই করতেছে না, বেয়ারলি নোটিস করতেছে সে। তার আগেই হচ্ছে কি আমার ফল্ট হয়েছে, আমার উইন্ডিং শর্ট হয়ে গেছে, রাইট? সুতরাং এই যে হাই হাই কারেন্টটা সে ইন্ট্রোডিউস করবে, তখন সেই হাই কারেন্টটা সিমিলারলি প্রাইমারি হয়ে আমি অন্য যে দুইটা সিটি, সেই দুইটা সিটিতে পাবো আমি, কিন্তু আমি সেকেন্ডারিতে পাবো না। এজ এ রেজাল্ট আমার হাই কারেন্টটা আমার স্পিল পাথ দিয়ে ফ্লো করবে। ওকে, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তারপরে ফাইনালি পরে আরেকটা জিনিস আছে, ইনভার্সটা ইনভার্সটা আমরা কালকে দেখবো, ইনভার্সটা কালকে দেখবো, সমস্যা নেই। ওকে, তাহলে এখন দেখো, ইনভার্সটা কালকেই দেখবো না, আপাতত আর ইয়ার দরকার নাই। আর ইন দ্য মিন টাইম হচ্ছে আমি তোদেরকে কিছু জিনিস দেখাই, আমরা যদি দেখি। আচ্ছা, ও আচ্ছা, তারপরে আরেকটা জিনিস বলে দিই, এই যে এখানটায় জাস্ট সিরিয়ালি দিয়ে দিছে, আসলে টেবিল করে দিছে, যে এটাই যে এটা হচ্ছে চ্যাপ্টার 22 বিকে ম্যাথ স্যারের, যেটা তোমাদেরকে বলছিলাম যে আমার আসলে কানেকশনটা কিভাবে দিই আসলে। তো এইটা ক্ষেত্রে যেটা করি, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, ধরো মাস প্রাইস সার্কুলেটিং কারেন্ট প্রিন্সিপালটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আলটিমেটলি ওই যে তোমার ইয়াটাই, ওই যে ডিফারেন্সিয়ালটাই। ওকে, যে তোমার দুই পাশের মধ্যে দিয়ে কারেন্টের সিচুয়েশনটা কিরকম, যে দুইটার মধ্যে দিয়ে কোনো ডিফারেন্স আছে কিনা, এটাই হচ্ছে আসলে এটা। তো এখানটা খেয়াল করো, যদি আমার পাওয়ার ট্রান্সফরমার কানেকশন যদি হয় স্টার উইথ নিউট্রাল, তাহলে এটা ডেল্টা, আলটিমেটলি স্টার যদি হয় এটা ডেল্টা, সেকেন্ডারি যদি ডেল্টা হয়, সেকেন্ডারি সিটিটা যেটা কারেন্ট ট্রান্সফরমার সেটা স্টার। সবগুলাই ডেল্টা হইলে স্টার, ডেল্টা হইলে স্টার, স্টার হইলে ডেল্টা, স্টার হইলে ডেল্টা, ডেল্টা হইলে স্টার, স্টার হইলে ডেল্টা।
আচ্ছা এনি হ্যাঁ তোমাদেরকে যেটা বললাম, এই যে এটা দেখো, এই কোশ্চেনটা খেয়াল করো যে হোয়াইল কানেক্টিং সিটি সেকেন্ডারিজ ফর ডিফারেন্সিয়াল প্রোটেকশন অফ থ্রি ফেজ ট্রান্সফরমার, দ্য সিটিজ অন দ্য ইস্টার সাইড হ্যাভ টু বি কানেক্টেড ইন ডেল্টা অ্যান্ড ভাইস ভার্সা। তো এটা হচ্ছে আসলে এই ছবিটা দিয়ে এক্সপ্লেন করে দিবা যে আসলে যে দুইটা ছবি দিয়ে এক্সপ্লেন করে গেল। এই যে এই দেখো আমরা হচ্ছে গিয়ে প্রথমে দেখাইছিলাম যে এই যে এই ছবিটা দিয়ে হচ্ছে আমরা প্রথমে জাস্ট কারেন্টের ডিরেকশনটা আমরা দেখাইলাম যে কারেন্টটা কিরকম, কারেন্টের ডিরেকশন না সরি, আমি ফেজ কারেন্ট এবং লাইন এবং ফেজ কারেন্ট দেখাইছি, লাইনের কারেন্ট ফেজের কারেন্ট। সিমিলারলি এই জায়গায় তো সেম ওয়াই বলে লাইন আর ফেজ সেম কারেন্ট। তাহলে এইখানটা দেখাচ্ছি এরকম। এর পরবর্তীতে যখন আমরা ডেল্টা সাইডে যখন ওয়াই কানেক্টেড সিটি দিলাম এবং ওয়াই এর সাইডে যখন ডেল্টা কানেক্টেড সিটি দিলাম, তখন আমরা দেখাইছি যে এই জায়গাটায় কি হচ্ছে না, আলটিমেটলি আমার কোনো স্পিল কারেন্ট ফ্লো হচ্ছে না। সুতরাং তোমাদের যেটা কাজ আলটিমেটলি সেই কাজটা হচ্ছে সেম, যে যদি এই কোশ্চেনটা যদি আসে আলটিমেটলি তোমাকে এই যে এই ছবিটা এবং এই ছবিটা দিয়ে দেখাইতে হবে। তুমি চাইলে এই ছবিটা না দিয়েও করতে পারো, যে ধরো এই ছবিটা তুমি আঁকলা না, তুমি একসাথে ওই ছবিটা দিয়ে আঁকতে পারো। আবার তুমি চাইলে এই ছবিটা এঁকে এর পরবর্তীতে শুধু যেটা করতে পারো যে ধরো এই বক্সটুকু, এই অংশটুকু শুধু বক্স আকারে দেখাইতে পারো পরের ছবিটায়। যে আবার তাহলে তোমার ছবিটা একটু কম যদি মনে করো আর কি, যে এই যে জাস্ট ট্রান্সফরমার এই যে এখান থেকে একটুকু জাস্ট তিনটা লাইন যদি টাই না, এই লাইনটা হচ্ছে এ ফেজের জন্য আই এ মাইনাস আইসি, আই বি মাইনাস আই এ সেকেন্ড লাইনের জন্য, তারপরে আইসি মাইনাস আই। তো যেটা ভালো মনে করো, যেটা সুবিধা মনে করো, আলটিমেটলি হচ্ছে গিয়ে এটা একে মানে দেখাইতে হবে তোমাকে যে আসলে আমার কিভাবে একটার সাথে আরেকটাকে কম্প্রোমাইজ করে দিচ্ছে আমার। আচ্ছা এর পরেরটায় যদি আমরা যাই, আচ্ছা তারপর হচ্ছে দেখো সিটি রেশিওস অফ সিটিজ অন দ্য টু সাইডস অফ ট্রান্সফরমার উইল ইন জেনারেল বি ডিফারেন্ট। আচ্ছা এটা আমাদের এই মুহূর্তে লাগতেছে না, এটা আমরা দেখবো। ট্যাপ চেঞ্জিং এটা আমরা এখনো আসি নাই। সিটি ডেল্টা ট্রান্সফরমার 9 to 1 লাইক 99 সাইড, এটা না, সিটি ডেল্টা ট্রান্সফরমার so that a line to ground fault external on the eastern side appears like a line to line fault on the delta side. আচ্ছা এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, এই কোশ্চেনটা আসলে পড়াই ফেলসি বলতে পারো। এটা একটু দেখো তো তোমরা, নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে আমি জিজ্ঞাসা করবো না, দেখি কয়জনে এটা একটু ডিসকাস করতে পারবা এই কোশ্চেনটা। ওকে, লাইন টু লাইন ফল্ট অন দ্য ইস্টার সাইড অ্যাপিয়ার্স লাইক এ লাইন টু লাইন ফল্ট, এটা মাত্র মাত্র যেটা দেখাচ্ছি তার সাথে লিঙ্ক। এবং ফাইনালি হচ্ছে কি আরেকটা যেটা, সেটা হচ্ছে গিয়া ইনভেস্টিগেট করতে বলে তোমার, স্পেশালি যদি তোমার ইন্টারনাল এবং এক্সটার্নাল ইউনিটের ক্ষেত্রে। এটাই হচ্ছে ইনভেস্টিগেট দ্য ডিফারেন্সিয়াল ইউনিটস হুইচ অপারেট অন এ টু জি, মানে এ টু গ্রাউন্ড, এক্সটার্নাল ইন্টারনাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স আর ইন্টারনাল ফোর্স এর ক্ষেত্রে কিভাবে কাজ করে স্কিমটা সেটা। এটা এখানে এ থেকে জি বলছে, আমরা পড়ছি সি থেকে দিতে। ওকে, তারপরে লাইন টু লাইনের ক্ষেত্রে লাইন টু এক্সটার্নাল লাইন। তো যাই হোক অ্যাটলিস্ট এই কোশ্চেনটা দেখো। ওকে, নেক্সট আছে আমরা আসলে ইন্ডাস্ট্রিয়ালটা দেখবো, তারপর হচ্ছে ডেফিনেটলি আমরা ওভারফ্লাক্স জিনিসটা দেখবো, আর হচ্ছে বুখল্স রিলে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুখল্স রিলে সেটা দেখবো। তাহলে ট্রান্সফরমার খুব বেশি কিছু নাই, আর আশা করি কালকে শেষ হয়ে যাবে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।